আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো ময়মরিচ দিয়ে পাট শাকের ডাল। আমি এখানে পাট শাকগুলোকে বেছে নিয়েছি, এরপরে হাত দিয়ে ছেড়ে ছেড়ে এগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে আমি চালনিতে ছেঁকে নিব এগুলোকে। এরপরে আমি এখানে 3 মুঠের মতন ডাল নিয়েছি, এগুলোকে ধুয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ একটার মতো, দিয়ে দেবো অর্ধেকটার মতন রসুন, এগুলো কিছুটা ভেজে তারপর দিয়ে দেব ডাল। এখানে আমি ডালগুলো দিয়ে এরপরে এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি আরও কিছুটা পানি দিয়ে এগুলোকে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে একটা সিটি দিলে এগুলো সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছ, এটা যখন প্রায় 80% হয়ে আসবে তখন এগুলোর মধ্যে আমি আরও 2 গ্লাস পানি দিয়ে এরপর পাট শাকগুলো দিয়ে দিব আরও 4-5টা কাঁচামরিচ। তোমরা চাইলে এখানে বোম্বাই মরিচও দিয়ে দিতে পারো। আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এরপর এর মধ্যে দিয়ে দেব বোম্বাই মরিচ। এটাকে খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে লোট হয়ে যাবে। এরপর অল্প কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নেব। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটার মতন পেঁয়াজ, দিয়ে দেব একটার মতন রসুন, এগুলোকে লাল করে ভেজে বাগার দিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে পাট শাকের ডাল। এটা খেতে অসম্ভব রকমের মজার হয়। তোমরা চাইলে মরিচটাকে শুরুতেও দিতে পারো আর কেটেও দিতে পারো। যদি ঝালটার পরিমাণ বেশি চাও তাহলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার পাট শাকের ডাল। এটা খেতে অসম্ভব রকমের মজা, একবার তৈরি করে দেখতে পারো।